দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের এজবাস্টনে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় তারা। ম্যাচে জুয়াইরিয়া ফেরদৌসের ৫০ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে অনূর্ধ্ব ১৯ দল গঠনের কাজ শুরু করেছে বিসিবি। খুলনায় ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বিসিবি। গত শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ক্যাম্পে নিজেদের মধ্যে ভাগ হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা, যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল। শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা ৬ উইকেট সত্ত্বেও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। তবে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তাহিদ হৃদয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে কেন্টকে জয় এনে দিয়েছেন হাসান মাহমুদ। ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১০১ রানে ৯ উইকেট নেন তিনি, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নেন হাসান। ফলে এর মাধ্যমে তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সে ১৪০ রানে জয় পায় কেন্ট। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অপ্রত্যাশিত জটিলতায় পড়েছে উরুগুয়ে। মেক্সিকো থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও ফিফার নথিপত্র সংক্রান্ত একটি ভুলের কারণে দলটির ফ্লাইট দীর্ঘ সময় বিলম্বিত হয়। মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিটের আকাশপথের যাত্রা ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে উরুগুয়ে দল। স্প্যানিশ গ্র্যান্ড প্রিতে ফেরারির হয়ে প্রথম জয় পেয়েছেন লুইস হ্যামিল্টন। বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্সে কিমি অ্যান্তোনেলির টানা ৫ রেস জয়ের ধারা থামিয়ে মৌসুমে ফেরারিকে প্রথম জয় এনে দেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলো জার্মানরা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি, যেখানে দলের হয়ে জোড়া গোল করেন কাই হাভার্টস। এফ গ্রুপের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাপান, যেখানে জাপানের হয়ে গোল করেন কেইতো নাকামুরা ও দাইচি কামাদা। বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। প্রায় ৪,৭৫,০০,০০০ পাউন্ডের বিনিময়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে, যার সঙ্গে যুক্ত রয়েছে আরও ৪৩ লাখ পাউন্ডের বিভিন্ন শর্ত সাপেক্ষ বোনাস। বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন। ম্যাচে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। ফলে এ জয়ের মাধ্যমে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সুইডেন। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।